সংসারে সবার কথা চিন্তা করতে করতে নিজের সকাল রাতের কথা ভুলেই যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিন কে কী খাবে এইটা চিন্তা করতে করতে আমার রান্না করতে করতে দেরি হয়ে যায়। এই যে সকাল দিয়ে শুরু করি, আমার হাজব্যান্ডের লাল আটা রুটি খেতে হয়, কারণ ডক্টর তাকে লাল আটা রুটিটাই খেতে বলেছে। বাচ্চারা আবার লাল আটা রুটি খেতে চায় না, ওদের জন্য আমার সাদা আটা রুটি বানাতে হয়। বাচ্চার বাবা খাবে ঝালঝাল করে ডিম ভাজা, পেঁয়াজ মরিচ দিয়ে বেশি করে, আর বাচ্চারা খাবে এইভাবে ডিম। তাহলে তো আলাদা আলাদা করে ডিমটা ফিরতে হয়, সব কিছুই আলাদা আলাদা। আবার নিজের জন্য কি ভাববো ভাই, সবাই যেভাবে খায় ওইখান থেকে আমি নিজের জন্য একটু বাঁচায় নিই। নিজের জন্য করতে একদমই ভালো লাগে না, আলসামির কারণে করি না তা কিন্তু না। আলসামি আবার কাকে বলে? আমরা তো সকাল থেকে সারাদিন কাজই করি, তারপরও যদি নিজেকে আলসা বলে পরিচয় দিই তাহলে কিভাবে হবে? কত কাজই না করি। এখন রান্না বসিয়ে দিব দুপুরের জন্য, সকালের পর্ব শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আবার দুপুরের পর্ব শুরু হয়। দুপুরবেলা বাচ্চারা কেউ মাছ খায়, কেউ ডিম খায়, কেউ মাংস পছন্দ করে। এক একজনের জন্য এক এক রকমের তরকারি আমাদের রান্না করতে হয়, আর এটা চিন্তা করে আমাদের রান্নাঘরে ঢুকতে হয়। আমরা একটু তেল মশলা কমই খাই, ওই যে আমার হাজব্যান্ডের একটু প্রবলেম আছে, যার কারণে আমরা এই তেল মশলাটা একটু কম খাই। সবারই উচিত সুস্থ থাকতে তেল মশলা ঝাল এগুলো একটু কম খাওয়া। আর যদি সুস্থ থাকতে পারেন প্রতিদিন অন্ততপক্ষে খেতে পারবেন। যদি একদম অসুস্থ হয়ে যান তারপরে কিন্তু ডক্টররা একদম নিষেধ করে দেয় খাবার খেতে, বা খেলে দেখবেন নিজেরই অস্থির লাগে, নিজেরই খারাপ লাগে নিজের শরীরে। তো একটু কমিয়ে খেলে দেখা যায় আপনি সুস্থ থাকলেন আর সবসময়ই খেতে পারলেন। মজাদার খাবার খেতে সবারই ভালো লাগে, কিন্তু এই লোভনীয় খাবারগুলোই আমাদের শরীরের জন্য অনেক বেশি বিপজ্জনক। দুপুরের জন্য গরুর মাংস রান্না করছিলাম, আর গরুর মাংসের ভিতরে ভালোই তেল ছিল। এখন যে কোনো জিনিস কিনতে যাবেন এত এত দাম, তার মধ্যে যদি তেল চর্বি দিয়ে ভরে রাখে, আসলে তাদেরকে আর কি বলবো। রিজিক আমার যা আছে তাই আমার কাছে আসছে। সারাদিন শেষে সব কিছু শেষ করে বাচ্চারে ঘুম পাড়ায় তারপরে আসি এডিট করতে, কারণ এডিট করার সময় চুপচাপ না হলে দেখা যায় বিভিন্ন ধরনের আওয়াজ ভিডিওর ভিতরে উঠে যায়। সারাদিনের কত ব্যস্ততার মাঝেও আমরা এই কন্টেন্টগুলো তৈরি করি। প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। ভিডিওটা দেখে তারপর অনেকে আসে চলে যায়, তাহলে লাভ কি? আপনি একটা কমেন্ট করে যান, আপনার পাশে আমিও থাকবো। কমেন্ট না করে কি করে বুঝবো যে আপনি আমার ভিডিওটা দেখে গেছেন? এখন তো দিন ছোট হয়ে গেছে, আসরের আজান দিলেই দেখা যায় একদম সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরপরই মনে পড়লো যে আমার তো ফ্রিজে তাল ছিল, তালটুকু জাল করলাম, আর তারপর তালের বড়া বানালাম। নারিকেল দিয়েছি, চাউলের গুঁড়ো আর আটা দিয়ে মিক্সড করে নিছি, তাহলে একটু নরমও হয়, আবার উপর থেকে ক্রিস্পি ভাবটাও আসে। তো তালের পিঠাগুলো বানিয়ে বেশি করে রেখে দিব, যাতে করে পরের দিনও খাওয়া যায়। এসব শুকনা খাবার 7-8 দিন কিছুই হয় না, ফ্রিজেও রাখতে হয় না। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, এখন তো কিছুই হবে না। নারিকেল দিয়েছি, মোটামুটি ভালোই হয়েছে, খেতে অনেক মজার ছিল তালের পিঠাগুলো। তালের এই সিজনে আমি এই মোটমাট 3বার বানালাম, ভালোই হয়েছে। 3বারের মধ্যে বেশিরভাগ মজা হয়েছিল প্রথমবার যখন বানিয়েছিলাম, কারণ নগদ নগদ তালটা উঠেছিল, আর আনার সাথে সাথে আমি গুলাইয়ার সাথে সাথে আমি বড়া বানিয়েছিলাম। আর এখন তো ফ্রিজে রাখাটা বের করছি। ফ্রিজে রাখা খাবার কিন্তু প্রথম যে আনার পর যে মজাটা লাগে ওইরকমটা লাগে না, ওইরকম স্মেলও থাকে না, ফ্রিজে রাখার একটা গন্ধ হয়ে যায়। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।